মুক্ত করে দিচ্ছি। আমাদের ইন্টারনেটের সর্বোত্তম ব্যবহারটা আমরা যেন ইতিবাচক করি, কিন্তু ইন্টারনেটের সোশ্যাল মিডিয়ার কোনো নেতিবাচক ব্যবহার যেন আমরা না করি, এই অনুরোধটা সবার কাছে থাকলো। সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে। জয় বাংলা। আমরা আমাদের যে সংবিধান এবং আমাদের যে টেলিকম আইন এবং সাইবার সিকিউরিটি আইন, এটা উল্লেখ করেছি এবং আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক তিনটা প্রতিষ্ঠানকেই বলেছি যে তারা যেন স্থানীয়ভাবে তারা ফ্যাক্ট চেকার এবং তাদের লিগ্যাল অ্যাডভাইজার এবং লিগ্যাল টিমটা এমন কাউকে তারা মনোনীত করে যাদের আসলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি এবং আইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকে। কারণ আমরা নিজেরা কিন্তু তাদেরকে বলে দিতে পারি না যে কোন প্রতিষ্ঠানকে তারা নেবে, কিন্তু আমরা বলেছি যে এই বিষয়গুলো যেন তারা তাদের বিবেচনায় রাখে। আর আমরা বলেছি যে তারা যদি তাদের এআই টুলও ডেভেলপ করে, তাহলে ডেভেলপটা কে করছে, কারা ডেভেলপার, তারা কোন কোন কিওয়ার্ড সিলেক্ট করে দিচ্ছে বা কোন কোন বিষয়গুলো তাদের এআই টুলকে ট্রেন আপ করছে, সেটার উপরেও কিন্তু সেই এআই টুলটা বিহেভ করবে। আমাদের কাছে কমিউনিটি গাইডলাইন, তারা আজকের মিটিংয়ে এটা আলোচনা হয়েছিল। আমি আজকের মিটিংটা নিয়েই শুধু বলছি আরাফাত ভাই, আমি অন্যান্য বিষয় নিয়ে আর বলছি না। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আজকে তো শুধু আপনি বলছিলেন যে টিকটকের প্রতিনিধি ছিলেন, ফেসবুকে বা ইউটিউবের কোনো প্রতিনিধি মানে ফেসবুকের তো হয়নি না, আমাদের ইউটিউবের কথা বলছেন না, তারা কি প্রতিশ্রুতি দিয়েছে? আমরা ফেসবুক শুনলাম, টিকটক শুনলাম, কিন্তু ইউটিউবের ব্যাপারে যদি একটু বলতেন। আমি ইউটিউবেই প্রথমে বলেছিলাম তারা কি প্রতিশ্রুতি দিয়েছে, মানে তারা তাদের এই কন্টেন্ট, তারা যেই পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেক ডাউন করেছে সেইটার ব্যাখ্যা দিয়েছে যে এগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করে না, সেহেতু তারা এটা করেছে। আর কেন করতে পারেনি সেই ব্যাখ্যাটাও কয়েক পৃষ্ঠা ধরে তারা ব্যাখ্যাটা দিয়েছে লিখিতভাবে। আর বলেছে যে তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু মানে শক্ত অবস্থায় থাকে এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে। যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল, তারা অনেক ব্যাখ্যা দিয়েছে। মানে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যারা মেইন স্ট্রিম মিডিয়া, সো বিভিন্ন কন্টেন্ট আছে, ওরা বেশি করে বলছে যে তারা বেশিরভাগ সময়ে তারা চায় যে কোনটা কোন বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা কী ধরনের কন্টেন্ট, এই ধরনের যদি কেউ ব্যানার বা কোনো ডিসক্লেইমার দিয়ে দেয় তখন তাদের পক্ষে আসলে তাদের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া কঠিন হয়। তারপরেও তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না। সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরও ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকের সময় চেয়েছে। হ্যাঁ হ্যাঁ জি, তারা আসলে কিছু ব্যাপার আমাদের সাথে শেয়ার করেছে আর কিছু ব্যাপার বলেছে যে তারা তাদের লিগ্যাল টিম, টেকনিক্যাল টিম, গ্লোবাল টিম, ল এনফোর্সিং টিম, এগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কথা বলবে। যেরকম তারা বলছে যে যখন কোনো একটা কন্টেন্ট তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে বা কোনো দেশের আইন ভঙ্গ করে, তখন সেটা টেকডাউন করা তাদের জন্য সহজ, কিন্তু সেখানেও তারা কোনটা কোনটা করে নেই সেটা আমরা কারণ সহ ব্যাখ্যা দিয়েছি। তারা বলেছে যে এটা আগামী দিন আরও সহযোগিতা করবে, কিন্তু কিছু ব্যক্তির ব্যাপারে যখন হয় তখন সেই বিষয়টা তারা বলছে যে ওই ব্যক্তির সামগ্রিক কর্মকাণ্ডের একটা মানে ভ্যালুয়েশন তারা করে, ইভ্যালুয়েশন করে। আর একটা হচ্ছে ওই ব্যক্তির পেজে বা অ্যাকাউন্টে কখন কোন কন্টেন্ট বা কোনো ভিডিও, কোনো ছবি, ইমেজ বা কোনো স্ট্যাটাস কোনটা আসলে কোনটাকে আঘাত করছে, সেই অনুযায়ী তারা বেশি আগ্রহী ওই কন্টেন্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ অ্যাকশান নিতে। হ্যাঁ, আমরা এটা প্রমাণ করতে পারছি এবং তার জন্য আমরা অনেকগুলো আমরা দিয়েছি এবং তারা যদি কনভিক্টেড হয় তাহলে সেটা একভাবে তারা দেখে। তারা যদি ধরেন যে তাদের একটা কন্টেন্ট একটা দেশের বিরুদ্ধে গেল, একটা কন্টেন্ট আরেকটা ব্যক্তির বিরুদ্ধে গেল, একটা কন্টেন্ট হয়তো ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করলো, কিন্তু আরেকটা কন্টেন্ট হয়তো তারা বুস্ট করে তাদের বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছে। সো এইভাবে কিন্তু তারা কিছু কিছু কৌশল নিয়েছে এই দেশ বিরোধী চক্রান্তকারীরা, সেটাও আজকে আমাদেরকে তারা ব্যাখ্যা দিয়েছে।
প্রতিমন্ত্রী মহোদয়, টিকটকটা বেসিক্যালি চীন ভিত্তিক এবং বাকি দুটো প্ল্যাটফর্ম ইউএসএ ভিত্তিক। এটা তো সত্য না। টিকটক তো মানে টিকটক নামে কোনো প্ল্যাটফর্ম তো আমার জানা মতে মানে চীনে নাই, ওখানে ভিন্ন একটা নাম আছে। আর আর টিকটকের তো মালিকানা তো আমরা যেটুকু ওপেন প্ল্যাটফর্মে ডেটা পাই, আপনার সূত্র কি যে টিকটক চায়না কোম্পানি? তাদের মালিকানা প্ল্যাটফর্ম না, আপনি আমাকে সূত্রটা দিলে আমার জানা নাই। এবং ভারতেও টিকটক নিষিদ্ধ। আমি জানতে চাচ্ছি যে আপনি যে বললেন, দাবি করলেন যে টিকটক চীনের কোম্পানি, আপনার কাছে কোনো নির্ভরযোগ্য সূত্র আছে? জি, আমরা বিভিন্ন সময় অনলাইন প্ল্যাটফর্মে আপনি আমাকে দেন। আমি আপনি যদি নির্ভরযোগ্য সূত্র আমাকে না দেন তাহলে তো আমি এটা গ্রহণ করতে পারবো না। আচ্ছা, আমার প্রশ্নটা অন্য জায়গায়, মানে এই যে আমি জানি যে টিকটক চাইনিজ কোম্পানি না। আচ্ছা, এখন আপনি যদি জানেন যে টিকটক চাইনিজ কোম্পানি, তাহলে আমাকে একটা নির্ভরযোগ্য সূত্র এবং তথ্যপাত্র দিলে তখন আমরা টেলিকম ডিভিশন এটা মেনে নেব। কিন্তু আমাদের কাছে টিকটকের যিনি প্রতিনিধি এসেছিলেন, ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমরা বেশ কিছু মিডিয়াতে দেখছি আপনারা কি চাইনিজ কোম্পানি কিনা। উনি বলে গিয়েছেন যে ওনারা চাইনিজ কোম্পানি না, ওনাদের অপারেশন, ম্যানেজমেন্ট, ডেটা, এভরিথিং সেপারেট করা, সেটা ইউএস, সিঙ্গাপুর এরকম জায়গা। আর ওনাদের কোম্পানি কোথায় রেজিস্টার্ড বা কোথায় ওনাদের ধরেন কোম্পানি রিটার্ন দেয়, এটা তো আসলে আমরা জিজ্ঞেস করতে পারি না। কিন্তু উনি দায়িত্ব নিয়ে বলে গেছেন যে টিকটক চাইনিজ কোম্পানি না। এখানে আমাদের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন, লিগ্যাল কমিশনার ছিলেন, পরিচালক, ডিরেক্টর আছেন, ডিজি আছে, সচিব আছে, চেয়ারম্যান আছে, আমাদেরকে বলেছে। সো এই কারণে আমরা তাদের কাছ থেকে শুনেছি যে টিকটক চাইনিজ কোম্পানি না। আপনার কাছে যদি কোনো অথেন্টিক সোর্স থাকে যে টিকটক চাইনিজ কোম্পানি, আপনি দিলে আমরা আবার তাদের কাছে একটা ইমেল পাঠাবো।